হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের জানাই স্বাগত। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য ক্লাস নাম্বার 40 নাম্বার ক্লাস নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অলরেডি আমাদের 1 থেকে 39 পর্যন্ত ক্লাস হয়ে গিয়েছে। তাছাড়াও আমরা অনেক ক্লাস করিয়েছি ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য। তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে। আমি ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তাছাড়াও আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারো। এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে সেই প্রশ্নগুলোই। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো কি বলা হয়েছে, রত্নাকর কাকে বলা হয়? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর কী হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য আমি তোমাদেরকে 5 সেকেন্ড সময় দেব, তার মধ্যেই রাইট অ্যান্সার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সাগরকে বলা হয় রত্নাকর। মনে রাখবে, পৌরাণিক কাহিনী অনুসারে সাগর থেকে অনেক রত্ন পাওয়া যায় বলে একে রত্নাকর বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন, বেমানান শব্দটি বের করো। 4টি অপশান রয়েছে, এগুলির মধ্যে কোনটি আলাদা? এগুলির মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে লিমোনাইট। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লিমোনাইট এটি হচ্ছে আলাদা। মনে রাখবে, লিগনাইট, অ্যান্থ্রাসাইট এবং পিট এগুলি হচ্ছে কয়লার প্রকারভেদ, কিন্তু লিমোনাইট হলো লোহার আকরিকের নাম। লিমোনাইট কার আকরিক? এটি হচ্ছে লোহার আকরিকের নাম এবং বাকি সবগুলি হচ্ছে কয়লার প্রকারভেদ। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আলাদা। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, শৌচিং ইঁদুর কোথায় দলে দলে মারা যায়? সঠিক উত্তর কী হবে? এর পাশাপাশি তোমরা মনে রাখবে, একে অনেক সময় বলা হয় লেমিং ইঁদুরও বলা হয়। এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নরওয়েতে। মনে রাখবে, খাদ্যের অভাবে বা সংখ্যা বেড়ে গেলে তারা অভিবাসনের সময় সমুদ্রে পড়ে মারা যায়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, গঙ্গা অ্যাকশন প্ল্যান কার আমলে তৈরি হয়? গঙ্গা অ্যাকশন প্ল্যান তৈরি হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে রাজীব গান্ধী। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, 1985 সালে গঙ্গা নদীর দূষণ কমানোর জন্য এই ঐতিহাসিক পরিকল্পনাটি গ্রহণ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, মিউরিয়াটিক অ্যাসিডের সংকেত কী? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলা হয় মিউরিয়েটিক অ্যাসিড, যার সংকেত হলো HCl। মনে রাখবে, আমাদের পাকস্থলীতে এই অ্যাসিডটির নিঃসৃত হয়, যা খাদ্য হজমে সাহায্য করে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি তোমাদেরকে ছোট্ট একটি বিজ্ঞপ্তি দিয়ে দিই। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আমরা একটি প্র্যাকটিস ব্যাচ কোর্স লঞ্চ করেছি, যেটার কোর্স ফি আগে 299 টাকা ছিল, সেটা আমরা কম করে তোমাদের পরীক্ষা মাথায় রেখে আমরা 199 টাকা করে দিয়েছি। খুব কম প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, ভ্যালিডিটি খুব সামান্য দিন রয়েছে। 100টি গুরুত্বপূর্ণ সেখানে প্র্যাকটিস সেট পেয়ে যাবে, নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এই প্রশ্নগুলো নিয়ে আসা। এখানে সুবিধা কি পেয়ে যাবে দেখে নাও। প্রতিটি প্রশ্নের বিস্তারিত ক্লাস অধ্যায়ভিত্তিক পড়ানো হয়, পরীক্ষা এবং মক টেস্টের ব্যবস্থা রয়েছে, PDF ডাউনলোড এবং প্রিন্ট আউট পেয়ে যাবে, লাস্ট মিনিট সাজেশন পরীক্ষার আগে পেয়ে যাবে, যেগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন আসবে। তোমরা যদি ভর্তি হতে চাও আমাদের এই নাম্বারে 7006450612 এই নাম্বারে মেসেজ করতে পারো। ভর্তি চলছে। নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, ইটাই রোগের কারণ কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ক্যাডমিয়াম দূষণের ফলে ইটাই রোগটি হয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই রোগটি প্রথম জাপানে ধরা পড়েছিল। কোথায়? জাপানে প্রথম ধরা পড়েছিল। এতে হাড় অত্যন্ত দুর্বল এবং ভঙ্গুর হয়ে যায়। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, কোনটি বিস্ফোরক পদার্থ? 4টি অপশান রয়েছে, TNT, DDT, 2,4-D, ফলিডল।
এগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, টিএনটি। মনে রাখবে টিএনটির পুরো নাম হচ্ছে ট্রাইনাইট্রোটলুইন এবং এটি শক্তিশালী বোমা তৈরিতে ব্যবহার করা হয়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 8 নাম্বার প্রশ্ন, কানহা কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ব্যাঘ্র প্রকল্পের জন্য বিখ্যাত। কানহা জাতীয় উদ্যান ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত এবং এটি ব্যাঘ্র প্রকল্পের জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন, রেফ্রিজারেটরের কোন গ্যাস ব্যবহৃত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সিএফসি। মনে রাখবে সিএফসির পুরো নাম হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। সিএফসির পুরো নাম হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। বর্তমান সময়ে সিএফসির বদলে পরিবেশ বান্ধব বিকল্প হিসাবে তোমরা মনে রাখবে টেট্রাফ্লুরোইথেন ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1984 সালে হয় ভোপাল গ্যাস দুর্ঘটনা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে তোমরা 3টি স্টার দিয়ে রাখো। কী কারণে আমি বলে দিচ্ছি 1984 সাল খুবই গুরুত্বপূর্ণ, কারণ 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ছাড়াও আরও 3টি ঘটনা ঘটেছিল। তোমরা মনে রাখবে কি কি? প্রথমত তোমরা মনে রাখবে 1984-তে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়। ওকে। দ্বিতীয়ত তোমরা মনে রাখবে কলকাতাতে প্রথম মেট্রো রেল শুরু হয়, প্রথম পাতা রেল শুরু হয় 1984-তে। তাছাড়াও তোমরা আরেকটি মনে রাখবে রাকেশ শর্মার মহাকাশ অভিযান, ভারতের প্রথম মহাকাশচারী হলেন রাকেশ শর্মা, তার মহাকাশ অভিযান বা ভারতের প্রথম মহাকাশ অভিযান হয়েছিল 1984 সালে। তো এই 4টি পয়েন্ট মনে রাখবে, ইন্দিরা গান্ধীর মৃত্যু, কলকাতাতে মেট্রো রেল, রাকেশ শর্মার মহাকাশ অভিযান এবং ভোপাল গ্যাস দুর্ঘটনা। এছাড়াও পরীক্ষাতে তোমাদের আসে যে ভোপাল গ্যাস দুর্ঘটনায় যে মিথাইল আইসোসায়ানেট ব্যবহার হয়েছিল, যে ঘটনাটি ঘটেছিল কিসের কারণে? মিথাইল আইসোসায়ানেট গ্যাস লিক হয়ে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন, ফনা কি? 4টি অপশন রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে প্রাণী গোষ্ঠী বা জন্তু বা জানোয়ারের যে গোষ্ঠী তাকে বলা হয় ফনা বলা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে উদ্ভিদ গোষ্ঠীকে কি বলা হয়? উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় ফ্লোরা বলা হয়। এই পয়েন্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ধাতুকল্প নয়? 4টি অপশান রয়েছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বিসমাথ, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি। এখানে তোমরা মনে রাখবে ধাতুকল্প হলো সেই সব মৌল যাদের মধ্যে ধাতু ও অধাতু উভয়েরই গুণ থাকে, যেমন সিলভার, আর্সেনিক, এগুলি সবই হচ্ছে ধাতু অধাতু দুটি গুণ রয়েছে, তাই এগুলোকে বলা হয় ধাতুকল্প বলা হয়। এবং বিসমাথ কি? বিসমাথ খাঁটি একটি ধাতু। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হচ্ছে 13 নম্বর প্রশ্ন, সিএফসির পুরো নাম কি? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে ক্লোরোফ্লুরোকার্বন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান বি সঠিক উত্তর। এই গ্যাসটি বায়ুমণ্ডলের ওজোন স্তর ধ্বংস করার জন্য প্রধানত দায়ী। ওকে, ক্লোরোফ্লুরোকার্বন, অপশান বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, বেন্থস কি? বেন্থসের কথা যদি বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে এটি হচ্ছে জলজ জীব। রাইট উত্তরটি হয়ে যাবে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে যেসব প্রাণী বা উদ্ভিদের জলাশয়ে একদম তলদেশে বাস করে তাদের বেন্থস বলা হয়, যেমন কাঁকড়া, প্রবাল, এগুলি সবচেয়ে নিচে তলদেশে বাস করে, তাই এদের জলজ জীব বা বেন্থস বলা হয়। ওকে। নেক্সট প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন, সোলার গ্যাস কোনটি? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এসিটিলিনকে বলা হয় সোলার গ্যাস।
মনে রাখবে ঝালাইয়ের কাজে এবং ফল পাকানোর জন্য এই গ্যাসটি ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? এছাড়াও তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এদের হেডকোয়ার্টার সঠিক উত্তর হয়ে যাবে সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওয়ার্ল্ড ট্রেডেরও সঠিক উত্তর জেনেভাতেই অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন, বায়ুর বাষ্পীয় ঘনত্ব কত? সঠিক উত্তরটি হয়ে যাবে 14.4। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাষ্পীয় ঘনত্ব হল সম আয়তনের হাইড্রোজেনের তুলনায় কোনো গ্যাসের ভরের যে অনুপাত তাকে বলা হয় বাষ্পীয় ঘনত্ব। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচন কার মতবাদ? সঠিক উত্তরটি হয়ে যাবে চার্লস ডারউইনের মতবাদ। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে ডারউইনের বিখ্যাত বইয়ের নাম হলো অন দ্য অরিজিন অফ স্পিসিস। এটি হচ্ছে চার্লস ডারউইনের বিখ্যাত বইয়ের নাম। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, ক্রোমোপ্লাস্টিক কোথায় থাকে? ক্রোমোপ্লাস্টিড কোথায় থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে উদ্ভিদের ফুল ও ফলে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে ক্রোমোপ্লাস্টিডের কথা যদি বলা হয় এর কারণেই ফুল ও ফলের রং লাল ও হলুদ বা কমলা হয়। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, মিথজীবীর উদাহরণ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লাইকেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে শৈবাল এবং ছত্রাক একে অপরের উপর নির্ভর করে বেঁচে থাকে বলেই লাইকেন একটি মিথজীবী সম্পর্ক। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 21 নম্বর প্রশ্ন, রেসাপিন কোন গাছের থেকে পাওয়া যায়? বিভিন্ন গাছের যে উপকার এবং তাদের যে ব্যবহার, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা যদি নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো। এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে সর্পগন্ধা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সর্পগন্ধার ছাল থেকে রেসাভিন নামক উপকার পাওয়া যায়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এটি উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার কমানোর ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, জীবের শ্বসনের ফলে কোন গ্যাস উৎপন্ন হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কার্বন ডাইঅক্সাইড। শ্বসন বা শ্বাস গ্রহণের সময় আমরা অক্সিজেন নিই এবং প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে দিই। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, অতিবেগুনি রশ্মি কে শোষণ করে? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে ওজোন স্তর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতিবেগুনি রশ্মি শোষণ করে ওজোন স্তর। মনে রাখবে ওজোন স্তর সূর্য থেকে আসা ক্ষতিকর যে আল্ট্রাভায়োলেট যাকে ইউভি দ্বারা প্রকাশ করা হয়, মনে রাখবে এই রশ্মিকে আটকে দেয়, যা না হলে মানুষের ত্বকে ক্যান্সার হতে পারে। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, বেমানান শব্দ বের করো। এখানে 4টি অপশন রয়েছে, রুই, কাতলা, বোয়াল, ইলিশ। এগুলির মধ্যে কোনটি আলাদা? এগুলির মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে ইলিশ। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি হচ্ছে সঠিক উত্তর, এটি হচ্ছে আলাদা। কারণ তোমরা মনে রাখবে রুই, কাতলা এবং বোয়াল এরা হচ্ছে মিষ্টি জলের মাছ, কিন্তু ইলিশ হচ্ছে লবণাক্ত জলের মাছ। লবণাক্ত জলের মাছ হচ্ছে ইলিশ। নেক্সট প্রশ্ন দেখো 25 নম্বর প্রশ্ন, বেমানান শব্দ বের করো। এখানে 4টি অপশন রয়েছে, কাতলা, রুই, শিং, বাতাসা। এগুলির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বাতাসা। কারণ বাতাসা আলাদা এবং কাতলা, রুই, শিং এগুলি সবই হচ্ছে মাছ। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, বেমানান শব্দটি বের করো। মাগুর, রুই, ট্যাংরা, বোয়াল এগুলির মধ্যে কোনটি আলাদা? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে দেখো রুই। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
কেন রুই আলাদা? কারণ এখানে দেখো বাকিগুলো মাছ হলেও আঁশ নেই, যেমন মাগুর, ট্যাংরা, বোয়াল, এদের আঁশ নেই, কিন্তু রুই মাছের আঁশ আছে, তাই রুই মাছ আলাদা, বেমানান। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, জলের ঘনত্ব কত তাপমাত্রায় বেশি হয়? জলের ঘনত্ব হয় 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেশি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে যে এর উপরে বা নিচে গেলে জলের ঘনত্ব কমতে থাকে, একে জলের ব্যতিক্রমী প্রসারণ বলা হয়। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে সুন্দরবনে দেখা যায়। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ম্যানগ্রোভ গাছে শ্বাসমূল এবং ঠেসমূল দেখা যায়, যা তাদের নোনা মাটিতে টিকে থাকতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন দেখো 29 নম্বর প্রশ্ন, মিনামাটা রোগ কিসের কারণে হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পারদ। মনে রাখবে এখানে 1956 সালে জাপানের মিনামাটা শহরে এই রোগ প্রথম মহামারী আকারে ছড়িয়েছিল বলে এই রোগকে মিনামাটা রোগ বলা হয়। মনে রাখবে কোন শহরে? জাপানের মিনামাটা শহরে। ওকে, এবং এটি পারদের কারণেই হয়ে থাকে এই রোগটি। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন দেখো, অপ্রচলিত শক্তির উৎস কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সৌরশক্তি। সূর্য, বাতাস, জোয়ার ভাটা এগুলো হলো পুনর্বিকিরণযোগ্য এবং অপ্রচলিত শক্তি, যা শেষ হয় না। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, বিশুদ্ধ জলের পিএইচ মান কত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে 7। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 7। মনে রাখবে পিএইচ এর মান 7-এর কম যদি হয় সেটি কি হয়? সেটিকে বলা হয় আম্লিক বলা হয়। 7-এর চেয়ে যদি কম হয় এবং 7-এর চেয়ে যদি বেশি হয় তাকে কি বলা হয়? মনে রাখবে তাকে বলা হয় ক্ষারীয় বলা হয়। নেক্সট হচ্ছে 32 নম্বর প্রশ্ন, সিনাবার কার আকরিকের নাম? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, পারদের আকরিকের নাম হচ্ছে সিনাবার। এবং মনে রাখবে সিনাবারের রাসায়নিক সংকেতের কথা যদি বলা হয়, তার রাসায়নিক সংকেত হলো এইচজিএস দ্বারা প্রকাশ করা হয়। নেক্সট হচ্ছে 33 নম্বর প্রশ্ন, রামসার কি? রামসার শব্দটি কিসের সাথে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, জলাভূমি, অর্থাৎ জলাভূমি সংরক্ষণের সাথে যুক্ত। মনে রাখবে তোমরা 1971 সালে ইরানের রামসার শহরে জলাভূমি রক্ষার জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 34 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা কত? সঠিক উত্তরটি হয়ে যাবে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে গ্রিনহাউস গ্যাসের প্রভাবে এই গড় তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, যাকে গ্লোবাল ওয়ার্মিং বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো 35 নম্বর প্রশ্ন, ট্রাইপেনোসোমা কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রোটোজোয়া বা আদ্য প্রাণীকে বলা হয়। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, মনে রাখবে এটি মানুষের শরীরে স্লিপিং সিকনেস বা ঘুম না হওয়া জনিত রোগ সৃষ্টি করে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলিই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নটা তোমাদের জন্য, সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নিচে তোমরা কমেন্ট করো যে রুই মাছের বিজ্ঞানসম্মত নাম কি? রুই মাছের বিজ্ঞানসম্মত নাম। এবং নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো যে কাতলা মাছের বিজ্ঞানসম্মত কী নাম। এই দুইটি তোমাদের জন্য রইল হোমওয়ার্ক, রুই এবং কাতলার বিজ্ঞানসম্মত নাম। এবং তোমরা 35টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো।
আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।